আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় বন্ধুরা, 2022-এর বন্যা পরবর্তী 2024-এর এই যে কঠিন বন্যার মুখামুখি আমরা সিলেটবাসী সকলেই অবগত আছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে ছোট্ট একটি হাদিস আমরা স্মরণ করতে পারি। একবার মদিনায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন। এমন সময় একজন সাহাবী গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পরিবেশ খরা এবং রৌদ্রের কারণে আমাদের পশুগুলো খাবার পাচ্ছে না, আমাদের রিজিকের মধ্যে বিশাল টানা হেঁচড়া দেখা দিচ্ছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিপ্রেক্ষিতে দোয়া করলেন, আল্লাহ তাআলা আসমান থেকে অগণিত বৃষ্টি বর্ষণ করলেন। পরবর্তী জুমায় আল্লাহ নবী জুমার খুতবা দিচ্ছিলেন। এমন সময় আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আবারও গিয়ে কিছু সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো বৃষ্টিতে এমনভাবে আক্রান্ত হয়েছে, আমাদের বাড়িঘর, আমাদের পরিবেশ সবকিছু একদম বন্যায় নিয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহ তাআলা সাথে সাথে বৃষ্টি বন্ধ করে দিলেন। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, সাহাবায়ে কেরাম আজমাইন নেই, শাহজালাল শাহপুরানের মুজাররিদের ইয়ামনের এই সিলেট শহরের বুজুর্গানে দ্বীন রয়েছেন, যারা উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন, আমরা তাদের কাছ থেকে দোয়া চাইতে পারি। বিশেষ করে যেইভাবে বৃষ্টি না হলে আমরা ইস্তেসকার নামাজ আদায় করি, ওইভাবে আমরা আল্লাহর কাছে সালাতুল হাজত পড়ে এই কঠিন মহামারী থেকে, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশের যেই জুলুমের কারণে এটা আরো প্রখরভাবে আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে আমরা মৌলভীবাজার শহরে মনু নদী নিয়ে আমরা আতঙ্কে আছি, দলাই নদীর বাঁধ ভেঙেছে। এইভাবে আমরা দিন দিন বন্যার দিকে আমরা ধাবিত হচ্ছি। এই মহামারী থেকে বেঁচে থাকতে হলে আল্লাহ তাআলার নুসরত এবং সরকারের প্রশাসনের সার্বিক আন্তরিক সহযোগিতা না থাকলে আমরা আরো কঠিন দিন অপেক্ষা করছে আমাদের জন্য। এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদের এই নুসরত আমাদেরকে সাহায্য করেন। বুজুর্গানে দ্বীন, ওলিয়া উলিয়ার দোয়া যেন আল্লাহ তাআলা কবুল করেন। এই মানুষের হাজার বুকের ব্যথা, এই চিৎকারগুলো আমাদের কলিজার মধ্যে লেগে যায়। প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যার যার সাধ্য অনুযায়ী কাজ করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।